হে নাস্তিক লগে কি আমাদের দেশের মুলুবীরা হন টক শো করে। টক শো। আগের মুরগি চোরায় কম হয়েছে, নতুন করে মুরগি চোরারা যোগ দিতেছে, ঠিক কিনা বলেন? চোর বাটপারের সাথে কিসের টক শো? যারা ধর্মই মানে না, আল্লাহকে মানে না, ইসলাম মানে না, এদের সাথে কোনো টক শো নাই। বিনা দলিলে এরা বেঈমান, ঠিক কিনা বলেন? কিসের টক শো এদের সাথে? টক শো যদি করতে হয়, ইসলামিক বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, আমি যদি মুফতি হই আরেক মুফতির নিয়ে আলোচনা করব, আমি যদি ডক্টর হই আরেক ডক্টরের নিয়ে আলোচনা করব। ও এখনো আবার আরেক বেজান। নিজের জীবন ভরা ডক্টর লিখতে লিখতে মানুষের কলমের কালি শেষ করে লাইলো। শেষ পর্যন্ত হনাইয়া খবর বিস্তারিত দেখা যায় যে বেড়া যে সমস্ত কলেজের নাম কিছু ডক্টর বেলে, এই সমস্ত কলেজ ও ডক্টরেটের উপরে ডিগ্রির উপরে কোনো পড়ালেখা করাই না। সিটারে বাংলাদেশটা বলে গেছে গা। ও এর লেগে গ্যাসুদ্দিন তাহেরি কইছিল, ওরে সিটা হেরাফি রইছে। হ্যাঁ গো, সত্যি কথা যখন জাতির সামনে তুলে ধরি তখন আমি বালা না। আমি কি উচিত কথাটি কয়ে লাইতাম না সাফা দিয়ে রাখতাম? কয়ে লাইতাম। দিদার চেয়ে কাঁদো মুমিন, দিদার চেয়ে কাঁদো মুমিন, হও নবীজির দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহর মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব। এই দুনিয়া মুসাফির খানা, কেহ থাকতে পারবে না, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا। জোরে পড়লে আর একটু ভালো হইতো। যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا। صلاة يا رسول الله عليكم سلام يا জোরে জোরে সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া জলওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগর হো রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া
আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين شكر زبان খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 2021 সালের 1 ফেব্রুয়ারিতে রোজ সোমবার দিবাগত রাতে ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানাধীন ফাদুল্লাহ জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার, অবস্থান করার, বসার, মন থেকে ভালো ভালো নিয়ত করার, এ কনকনে শীতের মধ্যে কুয়াশার টিপ টিপ টপ টপ পড়া, বৃষ্টির মতো পড়া পানির মধ্যেও আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে আমরা ধৈর্য ধারণ করে অবস্থান করে যে ধৈর্যের পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি, তার জন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়েন আমিন। অধ্যকার আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় হাজী মোহাম্মদ লেবু মিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি মহোদয় হাজী মোহাম্মদ মনির মিয়া সাহেব, মোহাম্মদ আব্দুল বাসিত জিতু মিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে নুরানি ইরফানের তাকরীর পেশ করেছেন তরুণ তেজস্বী বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী, চট্টগ্রাম থেকে আগত হযরত মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা পেশ করেছেন চান্দাইপাড়া ফাজিল মাদ্রাসা বালাগঞ্জ সিলেটের সম্মানিত আরবি প্রভাষক মহোদয় হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম, আমি গুনাহগারকে আলোচনার জন্য দাওয়াতের সময়ও বিষয় দেওয়া হয়েছে, একই বিষয় আজকে লিখেও দিয়েছেন কবর এবং হাসর সম্পর্কে। আলোচনার টাইম হচ্ছে রাত 1টা পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় পাব। এর মধ্যে কবরের জগৎ থেকে, হাসরের জগৎ থেকে ঘুরে আবার পুনরায় এই ফাদুল্লাহ ফিরে আসার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে মন মানসিকতা, ধ্যান, খেয়াল আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার মতো নিয়ে ময়দানে অবস্থান করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। মুআজ্জাজ মুকাররম, যে কথাটা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিলাম, এই গোটা ফাদুল্লাহ এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান মারা গেলেই কবর না সীতাখোলাত? মুসলমান মারা গেলে কবরে না সীতাখোলাত? কোথায়? কোথায়? কবরে।
তবে মারা গেলে পরে কবরে দিব। আমরা একটু রেডি হইয়া কবরে যাই, এখন তো আমরা রেডি না। জবান খুলে সত্যি কথা বলবেন, আমরা গুনাহ করি কি করি না? না দুর্বল আওয়াজ, মানলাম না। আবার বলেন, আমরা গুনাহ করি কি করি না? আমরা নামাজ কাজা করি কি করি না? আমাদেরকে নেয়ামত দেয় কে? আল্লাহর দেওয়া নেয়ামত খায়া আমরা আল্লাহর সাথে নাফরমানি করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? লজ্জা লাগে? স্বীকার করতে লজ্জা লাগে? পৃথিবীর আদালতে অপরাধ স্বীকার করবেন, শাস্তি হয়ে যাবে, নয়তো জেল নয়তো জরিমানা। আল্লাহর দপ্তরে অপরাধ স্বীকার কইরা তওবা করলে শাস্তি নাই, জেল নাই, জরিমানা নাই, বরং আল্লাহ কয় বান্দা আমি তোরে মাফ করে দিব। আর একটু জোরে বলতে পারলেন না? একটা আদালত যেখানে অপরাধ স্বীকার করলে মাফ করে দেয়, সেটা কার আদালত? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? এই ফাদুল্লাহ এখন এখানে যারা মাহফিলে আছি, আমাদের মালিক কে? যারা বাড়ির ঘুমায় রয়েছে, হ্যাঁ গো মালিক কে? আমরাও মরলে কবরে যাব, তারাও মরলে কবরে যাবে কি যাবে না? আমাদের কবরের চিন্তা আছে, যার কারণে মাঠে বসে আছি। হেরার কবরের চিন্তা, শীতের চিন্তা বেশি। যে কুয়াশা পড়তেছে, যে শীত পড়ছে, এই শীতের ভিতরে মাহফিলে যাইয়া লাভ নাই। সেজন্য হয়তো বাড়িতে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। মনে রাখবেন, বিবি সন্তান নিয়ে আনন্দে আছেন। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক না? ওরে সেদিন বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ঠিক না? ওরে সেই দিন বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। কষ্ট হয়? একটু বলতে পারবেন নি? এই মুহূর্তে এখন মনে একটা চিন্তা আনেন, আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে না? হায়াতটা শেষ হয়ে যাইতে পারে না? নাকি কারো হায়াত কবে শেষ হবে এমন কোন খবর আছে? যে কোনো মুহূর্তে হায়াত শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা? চিন্তা করেন, এটা আপনার জীবনের শেষ মাহফিল। আরো একটু ভালো করে চিন্তা করেন যে আপনার মৌত হয়েছে, আপনি মারা গেছেন। এটা ভাবেন যে আমি মারা গেছি, এবার আমার সাথে দুনিয়াতে কি হবে, কি হচ্ছে। বিবি সন্তান বন্ধু বান্ধব কেউ আপন হবে না, আমার দয়াল নবীজি আপন হবে, ঠিক কিনা? ওরে টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি, ঠিক কিনা? সব ফালাইয়া একা চলে যাইবেন। এত কিছু সব যদি ফালাইয়া যাওন গাই লাগে, ওই আখেরাতের কবরের জিন্দিগিটা আর হাসরের জিন্দিগিটা যেইভাবে উত্তম হবে, আমরা সেইভাবে আমাদের জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন ওই রকম ভাবে তৈয়ার করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখন বিবি সন্তান আত্মীয় স্বজন সব আছে, রূহটা বের হয়ে গেলে সবাই সবার মতো আপনাকে ছেড়ে দিবে আপনার মতো, ঠিক কিনা বলেন? এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতি নারী, সময় বড় অল্প রে বাবা, তার মধ্যে আত্মার খোরাক, হৃদয়ের খোরাক কোরআন সুন্নাহ থেকে জোগাড় করতে হবে। আনুষঙ্গিক কথা, পর্যালোচনার কথা, প্রাসঙ্গিক কথা তেমন একটা আজকে বলা যাবে না বাবা।
তবে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এমনিতেই আমার বদনাম আছে। আমি বলে খালি গাইল দেই, আমি বলে কারা বলে গাইল লাইস। আচ্ছা, কারো মা বোন তুল্লা একটা গালি দিছি এমন কেউ দেখাইতে পারবেন? মা বোন তুল্লা গাইল দিছি, গালাগালি কীর্তি করতাম। কোরআন শরীফ আল্লাহ করে যা কইয়া রাখছে হেডি কইয়া শেষ করতারি না। আবার আমরা বাংলাটি গুমুকুম বলা। কোরআন শরীফে আল্লাহ তাআলা কয় ফাসিক, কোরআন শরীফে আল্লাহ তাআলা কয় বেঈমান, কোরআন শরীফে আল্লাহ তাআলা কয় মুনাফিক, কোরআন শরীফে আল্লাহ তাআলা কয় তাগো জন্মের ঠিক নাই। এই কথাগুলি কইছে আমার আল্লাহ, আমি শুধু শোনাইয়া দিছি। আল্লাহর দোষ হয় না, আমি শুনাইছি দেখে আমার দোষ। এই কথা মানন যায়? একটা একটা করে দলিল দিতে পারবো, এই কথাগুলি সব আল্লাহ কইছে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আজকে একটু চাক্ষুষ দেখা যান নকশবন্দি কি জিনিস। 2 ঘন্টা বয়ান করছি, সেখান থেকে 2 মিনিটের বয়ান কাইটাই না দিয়া কয় এই যে দেখেন নকশবন্দি গাইল দে। এর আগে পরে যে কোরআন হাদিস কইছি সেগুলি দেয় না, আইনা দেয়। ও মুসলমান, আমার রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার ব্যাপারে সতর্কতা দিয়েছেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমাদেরকে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার দলেরা, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় যেই হুকুমটা আল্লাহ দিবে, বুঝা গেল এই হুকুমটা কাফেরের জন্য না, মুনাফিকের জন্য না, মুসলমানদের মধ্যে যারা ইমানদার মুসলমান তাদের জন্য। আল্লাহ কয় নবী গো, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত মুসলমানদেরকে জানাইয়া দেন, মুমিনদেরকে, ইমানদারদেরকে জানাইয়া দেন। আল্লাহ গো, ও আল্লাহ, কি জানাবো তাদেরকে, কি জানাবো? আমার আল্লাহ কয় নবী গো, ও দয়াল নবীজি, তাদেরকে জানিয়ে দেন, ইত্তাকুল্লাহা, তারা যেন আমি আল্লাহকে ভয় করে। কি করে? কি করে? আমাদের ঈমান আসেনি? কথা কর না কা? আমাদের ঈমান আসেনি? আমাদের ঈমান আছে। আচ্ছা, যদি ঈমানদার হই তবে ভয় করতে হবে কারে? জোরে বলেন, আরো জোরে বলেন। যদি ঈমানদার হই ভয় করতে হবে আল্লাহরে। আমরা ভয় করিনি, সন্দেহ, ভয় করেননি? আল্লাহর ভয় আসেনি? আসেনি? আর কথা কর না বাবা। ভুল হোক শুদ্ধ কইবেন, ভুল হইলে আজকে আমি আসি ঠিক করে দিব, ঠিক না? কালকে ভুল হইলে তার আমি থাকতাম না, আজকে যেহেতু আমি আসি, ভুল হইব ঠিক হইব কইবেন, ভুল হইলে আমি ঠিক করে দিব। আল্লাহর ভয় আসেনি? জোরে বলেন, আসেনি? আচ্ছা, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, জবানে মিথ্যা কথা আছে না নাই? কথা কর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে শীতের কারণে ফজরের নামাজ, কাজের কারণে যোহরের নামাজ, ব্যস্ততার কারণে আসরের নামাজ, আড্ডার কারণে মাগরিবের নামাজ, শীতের ঘুমের কারণে এশার নামাজ আমাদের কাজা হয়নি। হয়নি বাবা? যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে
ওই ব্যক্তির জবানে মিথ্যা বলতে পারেনি। কথা কন পারে? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে রে বাবা, ওই ব্যক্তি কোনোদিন নামাজ কাজা করতে পারেনি, ওই ব্যক্তি রোজা ভাঙতে পারেনি। কথা কন না আপনারা? সময় অল্প, আমি অনেকগুলো দলিল দিয়ে কথা বলবো। আজকে কেমনে মুমিন হইবেন, কেমনে কবরে নাজাত পাইবেন, কেমনে বাঁচবেন, বিস্তারিত সব কম লাগবে আজকে। আবার 1 বছর বাঁচতেছে না মাহফিল হইতো, এরপরে আরেকজন হুজুর আনতেন, হে হুজুর আমরা করে আর সুন্দর করে বুঝাই কয়ে যাইতো। কিন্তু আগামী 1 বছর নিজেরে কেমনে তৈয়ার করবেন, এই ফর্মুলা তো আজকে দিয়ে যেতে হবে। আপনি করে খালি তো শাহিদারি করে দিলে হইতো না, খাওয়ানো তো লাগবো। আমার কাম হইলো দেওয়ান, আপনার কাম হইলো খাওয়ান। খাওয়াইয়া ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক না? আমি কথাটা বললে আপনারা গ্রহণ করতে হবে। আপনারা গ্রহণ করছেন কিনা আপনাদের রিপিট আওয়াজে আমি বুঝতে পারবো। চুপচাপ করে থাকলে তো বোঝা যাইতো না। বাবারে জবান দিছে কে? জোরে কর না কে? তাহলে ওই আল্লাহ আল্লাহ রসুলের জন্য আজকে জবানটা ছাইরা চিৎকার দিয়ে আল্লাহর জিকির, নবীর দুরুদ ও সালাম পড়তে পারবো না? তাইলে কথা বলেন বাবা। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কি নামাজ কাজা করতে পারে? যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সে কি অন্যের উপর জুলুম করতে পারে? যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সে কি এই অন্যায় ভাবে কারো সম্পদ দখল করতে পারে? তাহলে বোঝা গেল আমাদের ভিতরে আল্লাহর ভয়ও আছে, মিথ্যা কথাও আছে। আল্লাহর ভয়ও আছে, নামাজ কাজার অপরাধও আছে। আল্লাহর ভয়ও আছে, অন্যের হক নষ্ট করার অপরাধ আছে। আল্লাহর ভয় আছে, অন্যের উপর জুলুম করার অপরাধও আমাদের মধ্যে যেহেতু আছে, তাইলে বোঝা গেল আমরা আল্লাহরে ভয় করি, কিন্তু যেমন ভয় করা দরকার তেমন ভয় করি না। এই জন্যে আমার রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে একেবারে ক্লিয়ার করে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। আমারে ভয় করবা, মিছা কথা কইবা, নামাজ কাজা করবা, রোজা ভাঙবা, হজের সময় হবে হজ করবা না, অন্যের হক নষ্ট করবা, এগুলো চলবে না। কেন গো আল্লাহ? আল্লাহ কয় আমারে ভয় করবি। আল্লাহ কেমন ভয় করব? আপনারও ভয় করি, আবার অপরাধ তো ছাড়তে পারি না, অপরাধও করি। আল্লাহ কয় হাক্কা তুকাতিহি, আমি আল্লাহরে যদি ভয় করার মতো করতে পারো তাইলে তোমার প্রয়োজনে জান দিবা, কিন্তু জবানে মিথ্যা কথা আসবে না। কথা বলেন ঠিক কিনা? কথাটা কে কইছে? কে বলে? তাইলে আমরা আল্লাহরে ভয় করতাম এতদিন, এখন থেকে ভয় করব ভয় করার মতো। রাজি আছেন? রাজি আছেন? ভয় করার মতো করতে হবে রে বাবা। আল্লাহ কয় আমারে ভয় করার মতো করবা, যেমন করা দরকার। যখন মিথ্যা বলতে যাবেন তখন চিন্তা করবেন, আমি যে মিথ্যা বলতেছি যারে কই সে তো জানে না, কিন্তু আমি যে মিথ্যা কইতাছি যিনি আমারে বানাইছে তিনি তো জানে। জানেনি? জানেনি বাবা? জানে। তাহলে মিথ্যা করবেন কেন? মিথ্যে কেন বলবো আমরা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমরা ইমানদার নিজের পরিচয় দেই। আমার রব্বুল আলামিন নিজে কালামে হাকিমের মধ্যে কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, ও ইমানদার, তোমাদেরকে আমি আল্লাহ 2টা কাজ দিব, 2টা। 1 নাম্বার, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করতে হবে, যেমনটা করা দরকার। এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ কয়।
আচ্ছা মরা না মরা, মরে যাওয়া আর বেঁচে থাকা, এটা কি আমাগো ইচ্ছা? এটা কার ইচ্ছা? কতক্ষণ না কার ইচ্ছা? কিন্তু আল্লাহ আমাকে কয় কি, ওয়ালা তামুতুন্না, আর মইরে যাইও না। রহস্য আসেনি? রহস্য আসেনিও? মৃত্যু দেওয়ার ক্ষমতা কার কাছে? নিজের কাছে ক্ষমতা রাখা আমাকে কয় ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, মইরো না। সাহাবা কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো দয়ার নবীজি, কেউ তো বাঁচতে পারবো না, সবারই মরা লাগবো। মৌতের ইচ্ছা তো নিজেদের কাছে নাই, বরং যারা আত্মহত্যা করে তারা চির জাহান্নামী। ও নবী, আল্লাহ মাগরে কইল মৃত্যুবরণ করিও না, আজরাইল আইলে তো ঠেকাইতে পারবো না। পারবেন না? পারবেন? বাদশা সেকান্দার ছিল, ঠেকাইতে পারে না। এই জন্য গজলের মধ্যে কইছিল, ছিলেন বাদশা সেকান্দার, তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর, খালি হাতে চলে গেছেন, কিছুই নিলেন না। আজরাইল আসিলে কাহার কফিয়ত চলবে না, ঠিক না? আজরাইল আইলে কারো কফিয়ত চলবে? চলবে। এটা বুঝেননি? বুঝেননি? সবাই বুঝেন? সবাই বুঝেন? নাস্তিকের আল্লাহ মানে না, ধর্ম মানে না, ইসলাম তো দূরের কথা, কোন ধর্মই যারা মানে না, সৃষ্টিকর্তাকে যারা মানে না, তাহলে নাস্তিক বলা হয়। ওই নাস্তিকেরা আল্লাহ আছে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু আছে বিশ্বাস করে, ঠিক কিনা? মৃত্যু আছে এটা মানে যে মরণ লাগবো। আর নাস্তিকে পরিচয় ফেসবুক ও ফোলা ফানেলে এক একটা বেলে মুরগি চোরা। নাস্তিকে বিরাট বুদ্ধি, বুদ্ধির ছোড়ে মাথার তালকা থাকে, চুল থাকে না। চিন্তা করলাম হ্যাঁ মাথার চুল নাই কিরে, পরে বুঝলাম যে এরা যে নাস্তিক, হ্যাঁ বুদ্ধ দিয়ে মাথার গুতাইয়া সব চুল হেলাই দিচ্ছে। হে নাস্তিক লগে গিয়ে আমাদের দেশের মুলুবীরা হন টক শো করে, টক শো। আগের মুরগি চোরায় কম হয়েছে, নতুন করে মুরগি চোরা রাজক দিতেছে, ঠিক কিনা বলেন? চোর বাটপারের সাথে কিসের টক শো? যারা ধর্মই মানে না, আল্লাহকে মানে না, ইসলাম মানে না, এদের সাথে কোনো টক শো নাই। বিনা দলিলে এরা বেঈমান, ঠিক কিনা বলেন? কিসের টক শো এদের সাথে? টক শো যদি করতে হয়, ইসলামিক বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, আমি যদি মুফতি হই আরেক মুফতির নিয়ে আলোচনা করব, আমি যদি ডক্টর হই আরেক ডক্টরের নিয়ে আলোচনা করব। ও এহনদ আবার আরেক বেজান, নিজের জীবন ভরা ডক্টর লিখতে লিখতে মানুষের কলমের কালি শেষ করে লাইলো। শেষ পর্যন্ত হনাইয়া খবর বিস্তারিত দেখা যায় যে বেড়া যে সমস্ত কলেজের নাম কিছু ডক্টর বেলে, এই সমস্ত কলেজ ও ডক্টরেটের উপরে ডিগ্রির উপরে কোনো পড়ালেখা করাই না। সিটারে বাংলাদেশটা বলে গেছে গা। ও এর লেগে গ্যাসুদ্দিন তাহেরি কইছিল, ওরে সিটা হেরাফি রইছে। হ্যাঁ গো, সত্যি কথা যখন জাতির সামনে তুলে ধরি তখন আমি বালা না। আমি কি উচিত কথাটি কয়ে লাইতাম না সাফা দিয়ে রাখতাম? কয়ে লাইতাম, কয়ে লাইতাম। আমাদের দেশের সুপরিচিত আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আমি আলা হজরতের মসলকের, আমি মসলকে আলা হজরতের, কিন্তু ফুলতলি সাহেব কেবলা সহ বাংলাদেশের সুন্নিয়ত প্রতিষ্ঠায় যাদের অতুলনীয় অবিস্মরণীয় অবদান আছে, তাদেরকে হৃদয় থেকে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি এবং সম্মান করি, ঠিক কিনা বলেন? আমরা কাউরে বাদ দিই না, ইসলাম প্রতিষ্ঠায় প্রত্যেকের অবদান আছে। কিন্তু যারা
সুযোগ পাইলেই সুন্নি পরিচয় দিয়া নবী নূরের পক্ষে বাহাস হইয়ে, সুযোগ পাইলেই ওয়াহাবিদের সাথে মিল কইরা নবী মাড়ির তৈরি কইরা জাল হাদিস ওয়াজ কইরা বর্ণনা কইরা গিরগিটির মতো রং পাল্টায়া নিজেদেরকে ক্ষমতার মসনদে নিয়ে যেতে চায়। তারা মনে করে কি ওই মুনাফিকরা যেমন নবীজিরে ফাঁকি দেওয়ার চেষ্টা করত, আল্লাহ কয় হুজুর কয়া দেন ওয়ামা কারু আমা কার আল্লাহ, ফাঁকি তো নবীরে দেস না, আমি আল্লাহরে দেওয়ার চেষ্টা করস, তবে আল্লাহর লগে চালাকি করিস না, আল্লাহরে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তো ফাঁকি দেওয়ান লাগতো না, আল্লাহ চক্রান্ত করা লাগতো না, আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তে সমস্ত অপচেষ্টা ধূলিসাৎ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা সুন্নিয়তের লেভেল লাগায় এতদিন চলছে, এখন ওয়াহাবিগ দলে গেছে, আল্লাহ তা করে ফদে ফদে জুতা খাওয়ানোর ব্যবস্থা করছে। ফয়লা সোডে টক শোধ গেছে মুরগি চোরা গলগে, পুরান মুরগি চোরায় টান পড়ছে, নতুন করে এখন আরো মুরগি চোরার দরকার হয়েছে। হেডি হইলো মুরগি চোরা, এটা হলো ডক্টরের চোরা, ডিগ্রি চোর। জাতির এতদিন ধোকা দিছে। ঠিক কিনা বলেন? আমার যদ্দূর আছে এদ্দূর কমু, যেটা নাই হেডালে ফালানির দরকার কি? আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমি। যেই কথাটা কই তুলেছিলাম, নাস্তিকরাও মৃত্যু বিশ্বাস করে, কিন্তু আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না। এই এই কালো কোটেডি উঠছে কে? এডি কই যায়? এই এডি ধরেন না কে? আর কেউ উঠবেন নি মাঝখান দিয়া? ফসাব ধরছেনি আর কারো? ধরলে উঠেন, মুইতে যান। মাঝখান দিয়া কেউ উঠেন না থাকলে 1 মিনিট টাইম, 1 মিনিট উঠটা চলে যান, যদি কেউ যাওয়েন না থাকেন। আর যদি ওয়াজ মজা লাগলে শুনবেন, নাইলে শুনতেন না, এরকম মন মানসিকতা থাকে, তাইলে উঠতে ফিসে গিয়ে বল। 1 মিনিট টাইম দিছি, কিন্তু টাইম এক্সপায়ার হয়ে গেলে আর ওয়াশ মুনাজাতের আগে উঠে যেত না। যাক আলহামদুলিল্লাহ, না কারো হাজার এই থাকছেন ফাওয়াজ এটারই কইছিল, সময় গেলে সাধন হবে না। যাও কাম সেরে বন, একটা ধৈর্য ধরে বইবেন নি। এই মানুষগুলো অনেক কষ্ট করে বসছে, দয়া করে মাঝখান দিয়ে কেউ উঠটা এদের এই কষ্টগুলো নষ্ট করবেন না। একটু কোরআন সুন্নাহর কথা দিলে রাত্তার খোরাক এদেরকে নিয়ে যাইতো, দেন একটু সুযোগ দেন, দয়া করে কেউ আর উঠছেন না। শুনেন, আল্লাহ কি লিগা হঠাৎ করে আমাদের এই কথাটা কইল, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কয়, ইমানদার রে তোমরা আমারে ভয় করার মতো করো। তারপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করিও না। আর তোমরা মৃত্যুবরণ করিও না কেন গো আল্লাহ? আল্লাহ কয় মরণ লাগবো, মরণ ঠেকাইতে পারবা না, তবে যদি মৃত্যুবরণ কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মরণ লাগবো, কিন্তু মুসলমান না হইয়া মরতে নিষেধ করছে কে? জোরে কোন কে? এই নিষেধাজ্ঞায় বোঝা যায় কেউ যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করে, তার কবর জীবন আনন্দের না বিপদে? জোরে কোন? তাইলে আমরা মুসলমান হওয়া দরকার আছেনি? জোরে কোন আছেনি? নামের মুসলমান, নামের মুসলমান নাকি আল্লাহ যেমনে কইছে এমনে? আল্লাহ যেভাবে বলছে সেভাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সুন্দরভাবে সূরা আল আনফালে ৭৪ নম্বর আয়াত কয়, নবী গো, ও দয়াল নবীজি, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার আয়াত, আমার বাণী নাজিল করেছি আপনি নবীর মাধ্যমে।
আমার ঈমানদারদেরকে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ বলেছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ও দয়াল নবীজি, যেহেতু তাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছি, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন তারা আপনার কাছে জানতে চাইব কেমনে মুসলমান হওয়া যায়। নবী গো, যেহেতু মুসলমান হইয়া মরার জন্য আমি আল্লাহ জোর দিয়েছি, আমি আল্লাহ বিস্তারিত কইয়া দিমু কেমনে মুসলমান হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে মুসলমান হওয়া যায় জানতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? সূরা আল আনফালের ৭৪ নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় কারা মুসলমান? আল্লাহ কইতেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াহাজারু, নিজেদের বাড়ি ঘর ছেড়েছে। আমাদের ঈমান আসেনি? আসেনি? আমরা মুসলমান কিনে এটা তো যাচাই করে লাই, অসুবিধা হইব? যার আল্লাহ কয় আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। আমরা ঈমান আনছি, ঠিক কিনা? আমাদের ঈমান আছে? ঈমান আছে। এরপরে আল্লাহ কয় ওয়াহাজারু, যারা ঘর বাড়ি ছেড়েছে, হিজরত করেছে। এই মুহূর্তে আমরা ঘর বাড়ি ছাড়ছি, ঠিক কিনা? কথা কর না। আরে আল্লাহ যেমনে কইছে আমাকে জীবনটা হেমনে মিলতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? যারা বাড়ি থুইয়া রইছে হেরার আমরা তফাতটা দেখেন। আল্লাহ কয় আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়াহাজারু, এবং হিজরত করেছে, অর্থাৎ বাড়িঘর ছেড়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকে আপনারা বাড়িঘর ছেড়ে ময়দানে বসে আছেন, ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য, আল্লাহর ভয়ে, নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ কইল দুইটা শর্তের কথা, দোনোটাই আমাদের মধ্যে পাওয়া গেছে। চিৎকার দিয়া কোন আলহামদুলিল্লাহ। এরপরে আমার আল্লাহ কয় ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে রে। সুবহানাল্লাহ। কর কি করে? কি করে? কি করে? জিহাদের বাংলা অর্থ হলো যুদ্ধ। জিহাদের বাংলা অর্থ কি? আল্লাহ কয় আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, মুসলমানেরই। আমার দয়াল নবী বলেছেন জিহাদ হলো দুই প্রকার। কয় প্রকার? এক নাম্বার হলো জিহাদে আসগর, আর এক নাম্বার হলো জিহাদে আকবর। জিহাদে আসগর মানে ছোট যুদ্ধ, জিহাদে আকবর মানে বড় যুদ্ধ। সাহাবীরা কয় নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, ছোট যুদ্ধ কারা কয়, বড় যুদ্ধ কারা কয়? আমার দয়াল নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যে 14 জন জীবন দিয়েছে, ওহুদের যুদ্ধে যে 70 জন জীবন দিয়েছে, এইভাবে 27টা, মতান্তরে 29টা যুদ্ধে মুসলমানেরা যেই যুদ্ধগুলি করেছে, এই সমস্ত যুদ্ধগুলি জিহাদ। কিন্তু জিহাদে আকবর, এগুলো হলো ছোট জিহাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবন দিয়া দিছে যেই যুদ্ধে, ওগুলির ছোট যুদ্ধ আমার নবী বলতেছেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও গো দয়াল নবীজি,
যদি ওগুলি ছোট জিহাদ হয় গো নবীজি, তাহলে বড় জিহাদ কোনটা? হুজুর তাহলে বড় জিহাদ কোনটা? জীবন কুরবানি দিয়া দিল, এটা ছোট জিহাদ, তাহলে হুজুর বড় জিহাদ কোনটা? আমার দয়াল নবী কয় বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। জোরে কোন সুবহানাল্লাহ। নফসে কয় অমুকের বউটা কত সুন্দর, নফসে কয় অমুকের ক্ষেতের ফসলগুলো কত সুন্দর, নফসে কয় অমুকের জমিনের দৈন্যা পাতানো, অমুকের জমিন থেকে কাঁচামরিচ আনো, নফসে কয় এগুলো দিয়া ডাল রান্না করে খাও। অর্থাৎ নফস মানুষকে অন্যায় কাজ করার জন্য নফস মানুষকে কুপ্রবঞ্চনা দেয়। নবী কয় আমার উম্মতের মধ্যে যারা নফসে কইব শীতের মধ্যে বাড়িতে ঘুমাইয়া থাকা, কিন্তু নফসের কথা বাদ দিয়া, নফসের কথা না মাইনা, নফসের সাথে বিরোধিতা কইরা তারা কোরআন সুন্নাহর বাগানে, জান্নাতের বাগানে সে বসে যাবে। আমার নবী কয় এটা হলো নফসের সঙ্গে জিহাদ, এটা হলো জিহাদে আকবার। আজকে এই মুহূর্তে এই ফাদুল্লাহর মুসলমান রে, শীতের প্রকোপ বাদ দিয়া, ঠান্ডার চিন্তা বাদ দিয়া, আরামের বিছানার আরামের কথা বাদ দিয়া, পরিবার পরিজনের কথা বাদ দিয়া, আজকে যারা আল্লাহ আল্লাহর রসুলের জন্য নফসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা কইরা টপ টপ কুয়াশার পানি পড়তেছে, তার মধ্যে যারা এখানে বসে আছি আমরা সবাই জিহাদে আকবরের সৈনিক। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে তিনটা জায়গা, তিনটা ফর্মুলা, তিনটা ফর্মুলায় আমরা আছি আলহামদুলিল্লাহ। কোন ইমান আছে, ইমান আবার বাড়ি ঘর ছাড়ছি, আবার নফসের সঙ্গে জিহাদ করে এখনো বইস। আচ্ছা জিহাদে আসগর ছোট জিহাদ, এখন যদি ডানে বামের থেকে কতগুলি ওয়াহাবি এই সুন্নি মাহফিলটার যদি হামলা করে, আপনারা কি পালায়া যাইবেন না প্রতিহত করবেন? পালায়া যাইবেন না প্রতিহত করবেন? প্রতিহত করবেন তো। যদি সেখানে জান দেওয়া লাগে জান দিবেন, জান দেওয়া লাগলে জান দিবেন, যদি মাল দেওয়া লাগে মাল দিবেন। এ জবান খুললে কয়েন আজকে আপনার নাম আল্লাহর দপ্তরে মুমিনের খাতায় লেখা হয়ে যাইব, জবানটা ছেড়ে দেন মিয়া। যদি আজকে এখানে বাতিল ফেরকা, বেঈমান, ইহুদি, নাসারা, কাফের, বেঈমান এসে আল্লাহর কোরআন নবীর সুন্নাহর মাহফিল বন্ধ করার জন্য অপচেষ্টা চালাতে তারা যদি এসে আক্রমণ করে, আমরা কি পালিয়ে যাব না প্রতিবাদ করব? সেখানে যদি জান লাগে দিতে রাজি আছেন? যদি মাল লাগে দিতে রাজি আছেন? জান লাগলে দিয়ে দিব, মাল লাগলে দিয়ে দিব। যেহেতু স্বীকৃতি দিয়া দিছেন, আল্লাহর কসম করে বলি আপনারা ছোট জিহাদ এবং বড় জিহাদ উভয় জিহাদে আল্লাহ পাকের রসুলে পাকের পক্ষের বীর সৈনিকের পরিচয় দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বীর সৈনিক, আমরা বীরের জাতি, ঠিক কিনা বলেন? আমরা বদরের যুদ্ধে আমাদের পূর্বপুরুষরা 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ কইরা আমরা বিজয় লাভ করেছি, ঠিক কিনা বলেন? আমরা বীরের জাতি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমানের ফলাফল এই যে যুবকটি কতগুলি আছে নেশা করে, আছে নেই? নেশা করে। তুই নেশা করস? হ্যাঁ তুই ইয়াব্বা খাই, ইয়াব্বা ফেন্সি ডাইল খায়। তুই মাসকুলের ডাইল খাইতে পারস না? মশারের ডাইল খায়, সারের ডাইল, কত ধরনের ডাইল আছে। হেটা না খাইয়া তুই কি ফেন্সি ডাইল খাস? বেকুব কোন। গাঞ্জা খায়, গাঞ্জা খাইয়া কলা গাছের আঞ্জা দিয়ে খারিয়ে থাকে, কুত্তায় খেক দিলে লাভ দিয়ে গেফানিত পড়ে, ঠিক কিনা? এটা খাও নি যে তুই কি তুই আব্বা খাস? এটা কি আছে? তোর জিন্দিগি শেষ হয়ে যাইতেছে, খবর আসেনি তোর? খবর আসেনি রে ভাই? তোর জীবনটা শেষ হয়ে যাচ্ছে তোর। তুমি জানো না তুমি তোমার জীবনটা কত মূল্যবান। আরে কবরস্থানে যায় দেখো ইয়াবা ট্যাবলেট খাও, ইয়াবা ট্যাবলেটটা হাতে লইয়া কবরস্থানে যাইও,
তোমার বাপ দাদা মুরব্বীরা যেখানে শুয়ে আছে সেখানে যাইও, যাইয়া দেখো তারা আজকে যেমন শুয়ে গেছে তুমিও একদিন শুয়ে যাইবা। তোমার মাথায় এটা চিন্তা হইব তো যে তারারে যেমন আমি মাটি দিয়ে দিছি, জানাজা দিয়ে কবর দিয়ে দিছি, আমার জানাজা দিয়ে কবর দিয়ে দিব। আমি যে ইয়াবা ট্যাবলেট লয়ে ঘুরতেছি, এই হারাম মাদক আল্লাহর হারাম জিনিস, এটা যে খাইতেছি, আল্লাহরে আমার কবরে কি উপায় হবে? যাইয়া দেখিস কবরদারি খাইস। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আজকে যদি বাতিল ফিরকা সুন্নিয়তের উপর আক্রমণ করে তাদেরকে আমরা প্রতিহত করব। জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা, এই ঘোষণা কি আজকের জন্য না আজীবনের জন্য? হ্যাঁ, আজীবনের জন্য। আল্লাহ কবুল করেন। আরো জোরে, আরো জোরে। তাইলে জিহাদে আসগরে আমরা আছি, জিহাদে আকবরে আমরা আছি। আল্লাহ কয় বান্দারা রে, ও বান্দারা, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, ওয়া হাজারু, যারা বাড়িঘর ছাইরা কোরআনের মজলিসে এসে গেছো, ইসলামের জন্য যারা বাড়িঘর ছেড়ে দিয়েছো, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহ কয় ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছো, জিহাদ করেছো, ওয়াল্লাযীনা, আর যারা, এবার খেয়াল করেন, মনোযোগ দিবেন, ওয়াল্লাযীনা, আর যারা, আওয়াও ওয়া নাসরু, আল্লাহ কয় আর যারা এই যুদ্ধরত মানুষগুলারে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিছে? কি দিছে? আজকে মাহফিলের আয়োজন সবাই মিল্লা করছেন, কিন্তু সামনের থেকে থাইকা এই গ্রামবাসী মাহফিল কমিটি যারা আছে তারা সবকিছু গুছাইছে, টাকা পয়সা আপনারা দিচ্ছেন, সাহায্য সহায়তা করছেন, কিন্তু সামনের থেকে থাইকা আজকে এই মাহফিলে এই শামিয়ানার ব্যবস্থা কইরা আপনাদেরকে বসার জন্য আশ্রয় দেওয়ার ব্যবস্থা মাহফিল কমিটি করছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কয় যারা আশ্রয় দিয়েছে, ওয়াল্লাযীনা আওয়াও, যারা আশ্রয় দিয়েছে। এরপরে আল্লাহ কয় ওয়া নাসরু, এই আশ্রয়স্থল তৈরি করার জন্য যারা সাহায্য করেছে, সাহায্য আপনারা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ কন? দিছেননি? দেয় নাই মনে? দিছেননি সবাই? মাহফিলের জন্য সাহায্য করছেন না তো কোন না? দিছেন তো সবাই? এই দেখেন আমাদের জিন্দেগির সাথে পুরোপুরি মিলে যাবে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসরু, যারা ঈমান আনে, যারা দ্বীনের জন্য বাড়িঘর ছাড়ে, যারা আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায় জিহাদ করে রে, এই তিন কাজ করনে ওয়ালাদেরকে যারা সাহায্য করে, যারা আশ্রয় দেয়, আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই মানুষগুলি হলো সত্যিকারের মুমিন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মুমিন স্বীকৃতি দিছে কে? জোরে কোন কে? যেমন তেমন মুমিন কয় নাই। আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ কয় এরা হলো সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিন। আল্লাহ আর কয় জগৎবাসী রে, এরা সত্যিকারের মুমিন হইল। এখন এই মুমিনেরা মনে মনে চিন্তা করবো, আল্লাহ আমরা তো মুমিন হইলাম, পরিচয় তো পাইলাম, কিন্তু আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ। আপনি আমাকে কি দিবেন? আল্লাহ কয় তোমরা চাওয়ার আগে আমি বইলা রাখছি লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ কয় এমন মুমিন যারা হয়েছে, এক নম্বরে আমি আল্লাহ তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহান।
দুই নম্বরে আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতি দরবার থেকে তাদের জন্য সম্মানের সহিত রিজিকের ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা? রিজিকের। যেমন তেমন রিজিক না তো, সম্মানের সহিত রিজিক। সুবহানাল্লাহ কন্যা। দোকানে গেলে আমরা টাকা দিয়া জিনিস কিনে খাই, এটা একরকম রিজিক পাওয়া, একরকম খাওয়া। আবার বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে হেন খাই, দুই খাওয়া কি এক? দুই খাওয়া এক। দোকানদারের হিসাব হলো বিনিময়, বিয়ের হিসাব হলো মহব্বত, সম্পর্ক, আত্মীয়তা। ঠিক কিনা বলেন? ভাইয়ের বাড়িতে গেছেন, ভাই আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করলো, সেই খাওয়াটা একরকম। ভাইয়ের বাড়ির বিয়ের বাড়ির যে খানাটা খেলেন এটা হলো সম্মানীয় খানা। ঠিক কিনা? আল্লাহ কয় উলাইকা হুম লাহুম, আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমি তাগরে মাফও করে দিব, তাদের জন্য আমি আল্লাহ সম্মানিত রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো দয়াল নবীজি, আল্লাহ সম্মানীয় রিজিক কোথায় কোথায় দিবে? শুধু কি দুনিয়ায়? নবী বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কবরে আমাদেরকে রিজিক দিবেন? আমার নবী বলেন, হ্যাঁ। নবী গো, ও দয়াল নবীজি, কবরে আল্লাহ কেমন রিজিক দিবে? কেমন রিজিক দিবে? নবী কয়, কবরে দুনিয়ার মধ্যে আল্লাহ রিজিক দিব রহমতি রিজিক, কবরের মধ্যে আল্লাহ রিজিক দিব জান্নাতি রিজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার দলিল খুঁজবো ওয়াহাবীরা, বাতিলেরা, বেঈমানেরা। এই কথাগুলোর দলিল খুঁজবে, তারা বলবে কবরের ভিতরে কিসের রিজিক, কিসের খানা, এমন কথা তারা কইব। কিন্তু আল্লাহ সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে কইয়া রাখছে, বাল আহইয়াউন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কয় যাদের জীবন আমার রাস্তায় ব্যয় করেছে, তারার ইন্তেকালের পর তারা মরে গেছে, এটা বলবা তো দূরে থাক, অন্তরে ধারণাও করতে পারবা না তারা মরে গেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শাহজালাল বাবা মইরা গেছে, এমন কথা অনেক ওয়াহাবি বলে কি বলে না? ওলি আল্লাহরা মইরা গেছে, ওয়াহাবিরা কয়নি। অথচ আল্লাহ কয় তারা মরে গেছে, এটা বলবা তো দূরে থাক, অন্তরে মনে মনে চিন্তাও করতে পারবা না তারা মরে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কেন আল্লাহ চিন্তা করতে পারবো না? আল্লাহ কারণ হইল বাল আহইয়াউন, তারা জিন্দা। বাল বরং আহইয়াউন, তারা জিন্দা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ডাইরেক্ট তাগরে জিন্দা কে কইছে? এখন ওয়াহাবি কয় মরে গেছে, এখন আল্লাহটা মানবেন না ওয়াহাবি মোল্লারটা মানবেন? কারটা মানবেন? আল্লাহটা মানবেন। আল্লাহ কয় শুধু তারা জিন্দা তা না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আমি আল্লাহর কুদরতের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ দা কবরের রিজিকটা সম্মানের না অসম্মানের? জোরে কোন কিসের? এই জন্যই তো আল্লাহ কয় নবী গো রাহমাতুল লিল আলামিন, এই ইমানি পরীক্ষায় মুমিনুন মুমিনের পরীক্ষায় যারা পাশ করেছে তাদেরকে সুসংবাদ দেন, তাদের জীবনের গুনাহ মাফ, তাদের জন্য দুনিয়া আখেরাতে আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রিজিকের ব্যবস্থা রয়েছে। হাসরের ময়দানে এই মানুষগুলা, আমরা যারা ঈমান লইয়া মুমিন হইয়া মুসলমান হয়ে হাসরের ময়দানে যারা দাঁড়াবো, আমরা রোজা রাখিনি? কথা কন না, রোজা রাখেননি বাবা? আমার যুবক ভাইরা অনেকে আছে রোজা ভাঙ্গালাও, কিন্তু তুমি চাইলে একাধারে 3-4 দিন রোজা রাখতাম, যে বেলা সাহারি খাইতাম না, ইফতারি করতাম না, 3 দিন 4 দিন রোজা রাখবো। তুমি ইচ্ছা করলে পারো, তোমার শরীরে শক্তি আছে, যৌবন কাল তোমার। কিন্তু ভাই তুমি যুবক মানুষ, তুমি দুপুরবেলা হোটেলের পিছনে দুয়ার দিয়া ডুইকা ইচ্ছা মতন খাইয়া তারপরে বাইরে আনার সময় মুখ মুছে আর কয় দিনও তো বড় হইলে রোজা থাকুন যায়। আছে না এরম? এ যুবক, দুপুরে যেন খাইলি কি লাভ হইল দেখ, আর যারা না খাইয়া রোজা রাখলো তার আর কি লাভ হইছে খবর শুনে যা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
রব্বুল আলামিন আমার নূর নবীর উম্মতদের মধ্যে রোজাদারদেরকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কইছে সাওমুলি ওয়া আনা জিজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে রিজিকটা কেমন দিব দেখেন। হাসরের ময়দানে আমাদেরকে যারা রোজাদার তা করে আল্লাহ ডাক দিয়া একটা পর্দার ভিতরে ঢুকাবেন, ঢুকায়া যারা রোজাদার তাদেরকে আল্লাহ ঘোষণা দিব, পৃথিবীর জমিনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দুপুরবেলা খানা খাওয়া নাই, রোজা রেখেছ, ইচ্ছা করলে লুকায়া খাইতে পারতা, পালায়া খাইতে পারতা, দুনিয়ার মানুষ দেখতো না, কিন্তু আমি আল্লাহ দেখবো এই ভয় অন্তরে নিয়া আমি আল্লাহরে খুশি করার জন্য দুপুরের খানা বাদ দিয়া ভোর রাতে সাহারি করেছো, আর মাগরিবের আজান হয়েছে ইফতারি করেছো, সারাদিন ক্ষুধার যন্ত্রণায় তুমি কষ্ট করেছো, ছটফট করেছো, কিন্তু আমি আল্লাহর ভয়ে সামনে খানাগুলো থাকা সত্ত্বেও তুমি মুখে দাও নাই। বান্দারে, এই জন্যই তো আমি আল্লাহ কইছি আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, যারা আমার রোজা রাখবে আমার জন্য আমি আল্লাহ তাদেরকে আমি নিজের থেকে উত্তম পুরস্কার দিব। এই জন্য আল্লাহ আমার ঘরে পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহ কইব, দুনিয়ার যে দুপুরের খানা খাস নাই মিস দিছিলি, আজকে হাসরের ময়দানে ওই দুপুরের খানাটা আমি আল্লাহ এত করে জিয়াফত খাওয়ামু। সুবহানাল্লাহ। জিয়াফত খাওয়াইব কে? রোজা রাখলে না বাংলে? রোজা রাখলে না বাংলে? আমার যুবক ভাই, তুমি যেন রোজা রাখো, তুমি যেন রোজা ভাঙ্গ, যে রোজা রাখবা সে সেদিন আল্লাহর জিয়াফতের মেহমান হইবা, যে রোজা ভাঙবা সে সেদিন বড় বিপদে পড়ে যাইবা। সেদিন উম্মতে মুহাম্মাদি রোজাদাররা এই খানাটা খাইব, আমাদের খানাও শেষ, হাসরের ময়দানের বিচারও শেষ। জোরে কান্না সুবহানাল্লাহ। খানাও শেষ, বিচারও শেষ। অথচ মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, কিন্তু পর্দার ভিতরে ঢুকে আমাদের খানা দিব। মাথা যদি গরম পানির মতো টকবক করে ফুটতে থাকে তখন কি ফেডে খানা যাইব? তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ জিয়াফত করব, ওই জায়গায় সূর্যের তাপ থাকতো না, কোনো আজাব গজব কষ্ট থাকতো না, ওইটা একটা এসি রুমের মতন হইব, ওই জায়গার মধ্যে সব মোমেনরা দলে দলে খানা খাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আর বাতিল করে বেঈমানে করে ওদিকে বাইরে কিলাইয়া হাদি কি স্বেচ্ছা লাইব দোস্তর মতো। আর ওয়াহাবি গিলি নবীর যে মাটির কইছে, নবীর ইজ্জতে যে আঘাত করছে, আছে না ওয়াহাবি? এ ফাদুল্লাহ নাই? ফাদুল্লাহ দুই একটা আছে নি, দুই চারটা? আচ্ছা, শয়তান কোন জায়গাত নাই এটা কম যায় না, সব জায়গাত শয়তান আছে, সব জায়গাত আছে। এই ওয়াহাবি, তুইও ধরা খাবি রে, ঠিক কিনা কন? কঠিন ধরা খাবি তুই। আমি জীবনে অনেক গুনাহ করছি, লইয়া কবরে যাবো, তুই জীবনে অনেক গুনাহ করছ, লইয়া কবরে যাবি। আমি কবরের তেনে হাসরের ময়দানও আল্লাহ যদি দয়া করে গুনাহ মাফ লইয়া উঠবো, কিন্তু তোর গুনাহ মাফ পাওয়ার সুযোগ নেই। কেন? আমি সুন্নি, আমি মারা গেলে কোরআন তেলাওয়াত হইব, জানাজার পরে দোয়া হইব, কবর জিয়ারত হইব, 3 দিনে দোয়া হইব, 40 দিনে সেহলাম হইব, বছরে বছরে মৃত্যুবার্ষিকী স্মরণ করে দোয়া হইব। এদিকে দোয়া হইতে থাকবো, ওদিকে আমার গুনাহ মাফ হইতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুই যে মরলি, তোর হুজুর কয় মরা মানুষের লেগে কোরআন তেলাওয়াত নাই, তোর হুজুর কয় মরা মানুষের লেগে জানাজার পরে বেলে দোয়া নাই, তোর হুজুর কয় কবর জিয়ারত করলে বেলে কবর হুজা হয়, তোর হুজুর কয় 3 দিনের জিয়াফত করন যাইতো না, হুজুর রে টেহাড়ি দিয়া লাইলে বালা হয়, 40 দিনের চেহলাম করন যাইতো না, সেই চেহলামের টেহা হুজুর রে দিয়া লাইলে বলে বালা হয়, তোর হুজুর কয় বছরে বছরে মৃত্যুবার্ষিকী স্মরণ করা বেদাত। কয়নি? কয়নি? হ্যাঁ, বছরে বছরে মৃত্যুবার্ষিকী স্মরণ করা বেদাত।
তো তুই ওয়াহাবি যেন হইছ, তুইও মরলে না কোরআন তেলাওয়াত, না দোয়া, না কবর জিয়ারত, না জিয়াফত, না বছরে বছরে দোয়া, কিচ্ছু পাইতি না। তার মানে তুই যা লইয়া যাবি তাই কবর লইয়া ঢুকলি, কিয়ামতের ময়দানে তা লইয়া বারবি। কবর তো কিলাইয়া মোটামুটি এক সাইড করে লইব তোরে, এরপরে ল্যাংরাইয়া ফ্যাংরাইয়া হাসনের ময়দানে যাবি আর কিল খাবি। ঠিক কিনা কর? সময় থাকতে সুন্নিও বালাও। তুই ওয়াহাবি হইয়া দুনিয়াটা ইসলামটার একেবারে বুঝ জ্বালাইছ, শাহজালাল বাবাই বুঝে নাই। শাহজালাল বাবা এদেশে ইসলাম আনছে। শাহজালাল বাবা আজান দেয়, একামত দেয়, মিলাদ পড়ে, কিয়াম করে, নবীরে তাজিম তাকরিম করে। শাহজালাল বাবা এই দেশে আইসা হিন্দু থেকে বিধর্মী থেকে আমাদের মুরব্বীদেরকে দাওয়াত দিয়া দিন ইসলাম শিখাইয়া শাহজালাল বাবাই এই সিলেটের জমিনে শুয়ে আছেন। ওই শাহজালাল বাবার আনিত দেখানো ইসলাম বাদ দিয়া তোরা নতুন ফর্মুলায় ইসলাম জারি করতে চাস। আমরা বুঝি শাহজালাল বাবার আনিত ইসলাম হইল বৈধ ইসলাম, আর তোরা দেওবন্দেরতে যেটা লই আইছ এটা চোরা চালান করে অবৈধ ইসলাম আনছ। এর সাথে প্রকৃত আল্লাহ আল্লাহ রসুলের কোন সম্পর্ক যদি থাকতো তাহলে অন্তত ওয়াহাবিদের ভিতরে একজন হইল আল্লাহর ওলি হইতো। হইছে? হইছে? আমাদের সুন্নি জামাতের বড় একজন আলেম মারা গেল, তার কবর হয়, মাজার হয়, জিয়ারত হয়, উরুস হয়, বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল হয়। ঠিক কিনা? কিন্তু হেরার এগুলো হয় হয় আরো দেখছি হ্যাঁ এক বড় হুজুর মারা গেছে পরে সব মানুষের সামনে কবরের উপরে কুত্তায় হিসু করে দিছে। ফেসবুকে এই ছবি আমি দেখছি, আপনারা দেখছে? যুবকরা দেখছনি? না দেখলে আমার লোকে যোগাযোগ করিস, আমার কাছে আছে, আমি সেভ করে রাখা দিছি। যত জনরে লাগবো তত জনরে দেওয়ান যাইব। দেখছেন নি হ্যাঁ নমুনা? মুসলমান সাবধানতা অবলম্বন করেন এদের থেকে। আপনারা দুনিয়াত আপনার কাছে জান্নাতের যে কতবার বেশ বহেরা, আপনি 50,000 টাকা দিবেন হ্যাঁ মাহফিল হেরা আপনারা জান্নাত দিয়ে লাইব, যা আছে সব দি। কিন্তু হেরা এই টাকা নিয়ে কওমি মাদ্রাসা করব আর মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চা করে আকাম করব। ঠিক কিনা কর? হয়েছে নি? দুঃখজনক, বড় দুঃখজনক। এদের চরিত্র তো খারাপ। নবীর দুশ্মনদের চরিত্র এর থেকে আর কত ভালো হবে? ঠিক কিনা বলে? মুসলমান তাইলে আমাদেরকে দুনিয়া সম্মানিত রিজিক দিবে কে? দুনিয়ার সম্মানিত রিজিক আসে প্রমাণ কইরা লাই, অসুবিধা হইব? মিলাদ শরীফের পরে তাবারুক আসে কি আসে না? সম্মান না অসম্মান? কি কি? এই তাবারুক দেখলে ওহাবিল্লুল পরে, ওহাবিল্লুল পরে সুন্নি করে কয় জিলাপি খায়, সিন্নি খায়, এইভাবে কয়, মিষ্টি খায়, বিরিয়ানি খায়, তেহারি খায়, কাচ্চি বিরিয়ানি খায়। আমি কম তোর লোল পরেনি, তোর যদি লোল পরে তুইও আয়, মিলাদ পড়, কিয়াম কর, নবীজির তাজিম কইরা সালাত এবং সালাম পেশ কর। আয়া কোষ বেলা আগে ওয়াহাবি আসিলাম, মোহন সুন্নি হইছি, তোর ডবল কইরা তবারক দিমু। ঠিক কিনা কর? তুই ভালো হইয়া যা। আমার ঘরে আল্লাহ কইছে উত্তম রিজিক, সম্মানিত রিজিক দিব। আমরা জীবন ভরা নামাজ পড়ি, নামাজের পরে কেউ আয়া মিষ্টি দেয় না, কিন্তু একবার মিলাদ পড়লে একবারই তাবারুক দেয়। যতবার পড়বো ততবার তাবারুক, আছে না নাই? কিন্তু তোরা কীর্তি আইস দুনিয়ায় না ভালি দুনিয়া। আমরা কবরে গেল আমার ঘরে জান্নাতের রিজিক দিব কে? হাসরের ময়দানে পর্দার ভিতরে আমার ঘরে জিয়াফত খাওয়াইব কে? তুই বাদাইম্মা কস মৃত ব্যক্তির দোয়ার অনুষ্ঠান জিয়াফত করন জায়েজ নাই, দুরু বাদাইম্মা। আল্লাহ নিজে হাসরের ময়দানে জিয়াফতের অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে সুন্নি মুসলমানরা মেহমান হবে, খাবে। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ওই কবরের মধ্যে রে বাবা, ওই হাসরের ময়দানে যারা যাবে, যারা সুন্নি হবে তাদের জন্য নো টেনশন। চিন্তা আছে, ভয় আছে? আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি হয়, বন্ধু হয়, প্রিয় হয়,
তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তাও নাই, ভয়ও। কে কইছে? কে কইছে? আল্লাহ কইছে সুন্নিদের চিন্তা নাই, ভয় নাই। তাহলে ভয় আর চিন্তা আছে আমাগো? দুনিয়া তো নাই, কবরও নাই, হাসরও নাই। কারণ আমাদেরকে দয়া করবেন কে? আমার দয়াল নবী শাফাআত করবেন, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আর কয় উম্মতের এরে উম্মত মনোযোগ দিয়ে শোন রে, তোমরা যদি মুসলমান হও, যদি মুমিন হও, আল্লাহ যে কইল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কেন আল্লাহ কইল এই কথাটা? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন রে আল্লাহ কয় নবী গো মুসলমান হইতে কওয়ার কারণ হইল সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় যে সকল পুরুষ এবং নারী মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। যে সমস্ত পুরুষ আর নারী কি হইছে? জোরে কর, আরো জোরে কর না। মুসলমান। 10 মিনিট হইছে, ধৈর্য হইব না? শেষ করে দিব? একটু লম্বা করতাম, কর লম্বা হইতো, অসুবিধা হইতো না তো? রস যে পরে পড়ুক, পড়ুক। রস দিছে কে? আমার ঘরে এখানে আনছে কে? আমরা কার সন্তুষ্টি চাই? রস পড়লে পড়ুক গা, দরকার লাগলে জান দিয়ালাম, তবে কোরআন সুন্নাহর মজলিস ছেড়ে যাব। রাজি আছেন? আচ্ছা বল, তাইলে কম যাইব। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতটা অনেক বড়। আমরা নিজেদেরকে তৈয়ার করতে হবে বাবা, আখিরাতের জন্য, কবর জীবনের জন্য তৈয়ার করতে হবে। আমার রব্বুল আলামিন কয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় যে সকল নারী এবং যে সকল পুরুষেরা মুসলমান হয়েছে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, খেয়াল করেন, মনোযোগ দেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে সমস্ত নারী এবং পুরুষেরা মুমিন হয়েছে, মুমিন। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা আনুগত্যশীল হয়েছে, নেক আমল করনেওয়ালা হয়েছে, আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়েছে। আমার আল্লাহ কয় নবী গো আরো কোন ওয়াসাদিকিনা ওয়াসাদিকাতি, যে সকল নারী এবং যে সকল পুরুষ সত্য কথা বলেছে, সত্যবাদী হয়েছে, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাতি, এবং যে সমস্ত নারী এবং পুরুষ ধৈর্য ধারণ করেছে, ধৈর্যশীল হয়েছে। খেয়াল করেন বাবা, আল্লাহ কয় যারা মুসলমান হয়েছে, আমরা মুসলমান না বেঈমান? এরপরে আল্লাহ কয় যারা মুমিন হয়েছে, কিছুক্ষণ আগে প্রমাণ পাইছি আমরা মুমিন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমানের, আল্লাহ কয় যারা মুসলমান হয়েছে, নারী পুরুষ ভাগ করে নাই, মুনাফিকরা ভাগ করব। এজন্য আল্লাহ উভয় পার্টিরে কইছে ইন্নাল মুসলিমিনা, নিশ্চয়ই যারা মুসলমান পুরুষ, ওয়াল মুসলিমাতি, যারা মুসলমান নারী, ওয়াল মুমিনিনা, যারা মুমিন পুরুষ, ওয়াল মুমিনাতি, যারা মুমিনা নারী, ওয়াল কানিতিনা, যারা নেক আমল করনেওয়ালা, আনুগত্যশীল, আল্লাহর ইবাদত করনেওয়ালা পুরুষ, ওয়াল কানিতাতি, যারা আল্লাহর ইবাদত করনেওয়ালা নারী, ওয়াসাদিকিনা, যারা সত্যবাদী। মিথ্যা কথা কইবেন নি আর? কইবেন নি আর বাবা? আসলে হৃদয় থেকে, একেবারে হৃদয় থেকে আজকে একটা প্রতিজ্ঞা করেন, আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। আল্লাহ তৌফিক দেন। আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে শান্তির জীবন যাপন করার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কয় ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, যে সকল নারী এবং পুরুষ সত্যবাদী হয়, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, যে সকল নারী পুরুষ ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। কি করে? কি ধরে? ধৈর্য আসেনি আপনার?
ধৈর্য আসেনি? ধৈর্য আসেনি? আমাদের ধৈর্য আছে। যদি না থাকতো এই কনকনে শীতে এই ফ্যান্ডেলের ফানি টানি খাইয়ে আমরা এখন বয়ে থাকলাম। আলহামদুলিল্লাহ কর না, আমাদের ধৈর্যের একটা পরিচয়। আমার মা বোনেরা, আমার বিশ্বাস এই ফাতুল্লাহ যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে কোনো মা বোন ঘুমায় নাই, আমার বিশ্বাস। কেন কইলাম, কেন জোর দিয়ে এই কথাটা কইতে পারলাম? ফাঁকে ফাঁকে দেখেন ছোট ছোট বাচ্চারা আছে। এই এলাকায় নিশ্চয়ই ইসলামের চর্চা, নবী প্রেমের চর্চা এত পরিমাণে হয়, বাচ্চাগুলিও নবীর প্রেম বুঝে, যার কারণে এরা এখানে এসে বসে রয়েছে। যেই বাচ্চারা এসে এখানে বসে রয়েছে, যেহেতু বাচ্চাদেরকেই এই রাত 1টা বাজে ময়দানে পাওয়া গেছে, নিশ্চয়ই এই ফাদুল্লাহর মা বোনেরা কেউ ঘুমায় নাই, বিছানায় শুয়ে থাকলেও কান্না মাহফিল লাগিয়ে দিচ্ছে। মাগো শুনেন, আপনার জন্য কইতেছে আল্লাহ, আমাদের জন্য কয়। আল্লাহ কয় যেসব পুরুষ ধৈর্য ধরেছে, যেসব নারী ধৈর্য ধরেছে, আমাকে মা বোনদের ধৈর্য আছে না নাই? আছে, ধৈর্য ধরে, বাচ্চাদের যন্ত্রণা সহ্য করে। খালি স্বামীর ক্ষেত্রে আইলে একটু বেশি রাগারাগি করে। স্বামীর ক্ষেত্রে আইলে, মা স্বামী যদি আপনারা কষ্ট দেয়, ধৈর্য ধরেন, ইমানদারের পরিচয় পাইবেন। ধৈর্য ধরলে আল্লাহ কি দিবাইয়েন? আমি কইতাছি, মুসলমান হইতেইব, মুমিন হইতেইব, নেক আমলকারী হইতেইব, সত্যবাদী হইতেইব, ধৈর্য ধারণ করতে হইব। কয়টা গেছে? 5টা। কয়টা? আবার কই, মুসলমান, মুমিন, নেক আমলকারী, সত্যবাদী, ধৈর্য ধারণকারী। কয়জন হয়েছে? কয়টা হয়েছে? কয়টা? 5টা। এরপরে আল্লাহ কয় ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, আল্লাহর ভয় অন্তরে পোষণকারী পুরুষ, আল্লাহর ভয় অন্তরে পোষণকারী নারী। সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? আল্লাহর ভয় আছে না? প্রথমেই বলছি। এরপরে আল্লাহ কয় ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আর আল্লাহর রাস্তায় দানকারী পুরুষ, আল্লাহর রাস্তায় দানকারী নারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় রকম হইল? কয় রকম? ওয়াসাইমিনা ওয়াসাইমাত, আল্লাহ 8 নম্বরে কয় রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রকম হইল? কয় রকম? এরপরে আল্লাহ কয় ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। 9 নম্বরে আমার আল্লাহ কয় লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজত করনেওয়ালা নারী। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? কয়টা গেছে? কয়টা গেছে? মনে রাখতে হবে এগুলি বাবা, মনে রাখতে হইব। লজ্জাস্থানের হেফাজত করা। আমার যুবক ভাইয়েরা রে, এই কথাটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রে আমার ভাই। আমার যুবতী মা বোনেরা গো, ও আমার যুবতী মা বোনেরা, এই কথাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গো মা। কত মানুষ আছে রে, বিবাহিত অবিবাহিত কোনো চিন্তা করে না, দিনের পর দিন অবৈধ সম্পর্ক করে দিন কাটায়। আমার যুবক ভাইয়েরা আই লাভ ইউ কয়ে কয়ে সময় কাটায়। আসেনি রে? হ্যাঁ আছে। নবীগঞ্জ কলেজ আসেনি? কলেজ আসেনি? কলেজের গেইটও, কলেজও পড়ে না, এরকম ফোলাপাইনের মোটর সাইকেল পাওয়া যায় না? পাওয়া যায় না? তো কলেজ ছুটির টাইমে, কলেজ ছুটির টাইমে রাস্তার মোড়ে মোড়ে হারিয়ে থাকে। ও যুবক, 9 নম্বরে আল্লাহ কয় যে পুরুষ নিজের লজ্জাস্থানে হেফাজত করে এবং যে নারী নিজের লজ্জাস্থানে হেফাজত করে। এরপরে আল্লাহ কয় ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত। 10 নম্বরে আল্লাহ কয় যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে এমন নারী এবং এমন পুরুষ। সুবহানাল্লাহ। কর অনেক বেশি পরিমাণে জিকির হবে কার? জোরে কোন কার? আরো জোরে কোন কার?
আসুন তাহলে একটু জিকির করে লাই আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 দিদার চেয়ে কাঁদো মুমিন দিদার চেয়ে কাঁদো মুমিন হও নবীজির দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতন যত কাঁদান কাঁদাও আমায় জনমের মতন আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতন যত কাঁদান কাঁদাও আমায় জনমের মতন দূরে যদি রাখরে মুর্শিদ যাইব আমি কার দাহারে আল্লাহ আল্লাহ দূরে যদি রাখরে মুর্শিদ যাইব আমি কার দাহারে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দেন হে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ আল্লাহ গোলামে মুস্তাফা যারা নবীর দিদার পায় গো তারা গোলামে মুস্তাফা যারা নবীর দিদার পায় গো তারা ঘুমের ঘরে দিদার পায় যে সে হে ও
মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে? ভালো লাগতেছে না? চিন্তা করেন, নিজের একটু ফিল করেন, একটু পাতলা লাগতেছে না, একটু হালকা লাগতেছে না? তাহলে নিশ্চিত হন এই জিকিরে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। নিশ্চিত হন। গভীর রাত, আল্লাহ বান্দার একেবারে কাছে। সুবহানাল্লাহ। এই গভীর রাতে আল্লাহ এসে ডাকে, বান্দা তোর কি লাগবে আমার কাছে চা, আমি তোরে দিব। বান্দা তোর কিসের অভাব, আমার কাছে চা, আমি জানি তুই বিপদে আছ, খালি আমার কাছে চা। চাইতে দেরি হইব, আমি দিতে দেরি করব না। আমরা চাই না তো, আমরা রাত্রে ঘুমায় থাকি আমরা চাইবেন। রব্বুল আলামিন কা 10 নম্বরে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা আমি রব্বুল আলামিনের জিকির অধিক পরিমাণে করে, পুরুষ হোক নারী হোক, এই 10টা গুণ যার ভিতরে থাকবে। কয়টা গুণ? কয়টা গুণ? কয়টা গুণ? এই 10টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ কয় আ'আদাল্লাহু, আমি আল্লাহ রেডি করে রাখবো, প্রস্তুত করে রাখবো, লাহুম তাদের জন্য, মাগফিরাতান অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জিকির করছি আমাদের মাফ করছে কে? আমাদের গুনাহ মাফ করছে কে? আল্লাহ কি রেডি আছে নাকি রেডি অন লাগে? রেডি, রেডি, প্রস্তুত আছে। এরপর আল্লাহ কয় ওয়া আজরান আযীমা, নবী গো এই 10টা গুণের অধিকারী আমার বান্দা আপনার উম্মতের খবর দেন, আমি আল্লাহ আপনার এই ধরনের উম্মতের জীবনের গুনাহ মাফ করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকব। শুধু তাই না গো নবী, আপনার এই ধরনের উম্মতের আমি আল্লাহ আখিরাতে আমার পছন্দ মতো উত্তম পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার আমাদের দিব কে? আল্লাহ। আমরা 10টা দায়িত্ব নিলে আল্লাহ 2টা দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব? কয়টা? 1 নম্বরে মুসলমান হইতে হবে, 2 নম্বরে মুমিন হতে হবে, 3 নম্বরে ইবাদতকারী হতে হবে, 4 নম্বরে ধৈর্য ধারণকারী হতে হবে, 5 নম্বরে দানকারী হতে হবে, 6 নম্বরে সত্যবাদী হতে হবে, 7 নম্বরে আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে, 8 নম্বরে বেশি বেশি দান সদকা করতে হবে, 9 নম্বরে রোজাদার, 8 নম্বরে রোজাদার হতে হবে, 9 নম্বরে লজ্জা স্থানের হেফাজতকারী হতে হবে, 10 নম্বরে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর জিকির বলতে এখানে আরেকটা অর্থ আছে ইলমে মারফাতের দৃষ্টিকোণ থেকে। আল্লাহ যে কইছে আল্লাহর জিকির করতে, আল্লাহর জিকির মানে আল্লাহ যেই জিকির করে। আল্লাহ কি জিকির করে? কোন জিকির? আল্লাহ একটা জিকির করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতাদের জিকির হইল আমার দয়াল নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা,
আল্লাহর জিকিরটা যারা বেশি বেশি করে, তার মানে নবীর শানে দুরূদ ও সালামটা যারা বেশি বেশি পরিমাণে পড়ে, আল্লাহ কয় হুজুর তাদের জিন্দেগীর গুনাহ মাফ করব, আখিরাতে আমি আল্লাহ আমার পছন্দ মতো উত্তম পুরস্কার তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই 10টা চরিত্র নিজের মধ্যে আনবেননি? আনবেননি বাবা? নকশবন্দি খালি গাইল দেয়। গাইল দিছে না আজকে? হ্যাঁ, কোনদিনও গাইল দেয়নি। তোরা আমার নবীরে কবি মাডি, আমার নবীর ইজ্জতে আঘাত করবি, আমার দয়াল নবীর শানের খেলাফ কত কথা তোরা বলবি, আর আমরা তোদের বিরুদ্ধে কথা বললে দোষ হয়ে যাইব। আরে বেকুব, 1450 বছর আগে আল্লাহ কোরআন শরীফ আডি আডি বাস্ত করে দিয়ে রাখছে। আমি খালি আডিতে একটা একটা করে খুললা বাইর করি আর তো করে দেখাই, এই যে এটা তক বাস। এবারে ফাসেক কইছে আল্লাহ, কাফের কইছে আল্লাহ, মোমেন না কইছে আল্লাহ, জন্মের ঠিক নাই কইছে আল্লাহ, মুনাফিক তারা, এটাও কইছে কে? তা আমার কা দোষ? আমার কিসের দোষ? আল্লাহ কইছে, আমি শোনাই দিছি। আল্লাহ বলছে এদিকে চাইয়ের না, কাটা জানি বুট বাদাম লইয়া লাগছে, যাইতেছে তো। আচ্ছা যাই হোক, মুআজ্জাজ মুকাররম, কবরের ব্যাপার। কবর প্রতিদিন আমাদেরকে ডাকে, ডেকে ডেকে কবর কয়। এ শারহ সুদুর কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে। কবর ডাকে আমি সংক্ষেপে শোনাবো, সংক্ষেপ, টাইম ওভার হয়ে গেছে। কবরে কয় আনা বাইতুল গুরবাতি, এই দুনিয়ার মানুষ, আমি অন্ধকার ঘর। আপনারা যে জায়গায় কবর হইবে আপনার খেয়াল রাখেন, আমি মারা গেলে আমার যে জায়গায় কবর হইবে আমি জানি না, কিন্তু আল্লাহ জানে। আর জমিনের মাটিরও সেই জায়গা হুকুম দিয়ে রাখছে, তোর বিতে হয় কিন্তু আইব। ঠিক কিনা বলেন? নবী কয় ওই কবর ডাইকা কয় আনা বাইতুল গুরবাত, আমি অন্ধকার ঘর। ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার ঘরে বন্ধু লিয়ে আওয়ানোর কোনো সুযোগ। ওয়ানা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবরে ডাইকা কয়, কবরে ডাইকা ডাইকা কয় ওয়ানা বাইতুদ দুদ, আমি মুসিবত বিপদের ঘর। নবী কয় কবরে ভাবে ডাকে। যে ব্যক্তি কবরে চিন্তা করে নিজেরে, ওই যে কোরআন শরীফে আল্লাহ কইছে 10টা গুণ, কয়টা? এই 10টা গুণ দিয়া নিজেরে যে গুণান্বিত করে, ওই ব্যক্তির ব্যাপারে নবী কয় ফাইজা দুফিনাল আবদিল মুমিন ক্বালা লাহুল কবর। যদি কোনো ব্যক্তি কবরের এই কথাগুলি চিন্তা করে নিজেরে মুমিন এবং আল্লাহর বান্দা বানায়া কবরে ঢুকতে পারে, দাফন হইতে পারে, ক্বালা লাহুল কবর, কবরে ঢুকলে মুনকার নাকির ফেরেশতা আসার আগে কবর তার লগে কথা কয়। সুবহানাল্লাহ। কবর কি বলে? মারহাবান ওয়া আহলান, স্বাগতম, সুস্বাগতম, জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে আমা ইন কুনতা লি আহিব্বা মাই ইয়ামশি আলাইয়া যহরি ইলাইয়া, আমি জমিনের উপরে তুমি অত্যন্ত ভালোবাসার মহব্বতের মানুষ ছিলা, আল্লাহর পেয়ারা বান্দা ছিলা। ফাইজা ওয়াল্লাইতুকাল ইয়াউম, আজকে তুমি আমার আচরণ দেখবা। সুবহানাল্লাহ। ওয়াসিরতু ইলাইয়া ফাসাতারা সানাইয়া বিকা। আহা, নবী কয় কবর এই কথাটা বলার সাথে সাথে যদি মুমিন হয়, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, চতুর্দিকে কবরটা তত দূর প্রশস্ত হয়ে যাবে। জোরে কোন সুবহান। এখানে শুধু শেষ না, এরপরে নবী কয় ফায়াতিস আলাহু মাদ্দা বাসরিন। আচ্ছা, এরপরে ওয়ায়ুফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের দরজার সাথে কানেকশন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন ওয়া ইযা দুফিনাল আবদুল ফাজির আউল কাফির, বেয়াদব বা বেঈমান যদি মারা যায়, ফাজের মানে মুনাফিক, নবীর দুশমন, ওয়াহাবিদের কথা কইছে, বাতিলগুলির কথা। নবী কে এরা যদি মারা যায়, ক্বালা লাহুল কবর, তাগরও কবরে কইব লা মারহাবান ওয়ালা আহলান, তোর লেগে মারহাবাও নাই, আহলান সাহলানও নাই। আমা ইন কুনতা
লি আবগাদ মাইয়ামশি আলাইয়া যহরি ইলাইয়া, দুনিয়া তুমি এমন কাজ করছো তোমার প্রতি আমি অত্যন্ত নারাজ, অত্যন্ত রাগান্বিত। ফাইজা ওয়াল্লাইতুকাল ইয়াউম, আজকে তুমি দেখবা আমি তোমার লগে কি আচরণ করি। ওয়াসিরতু ইলাইয়া, এই কথা কয়ে কবরের নিজের অবস্থা প্রকাশ করবে। ফাসাত আর সনাইয়া বিকা, নবী বলেন কবরটা তার কাছে সংকীর্ণ হয়ে যাবে। কতটুকু? কলা আহা ফায়ালতাইম আলাইহি হাত্তা ইয়ালতাকিয়া তাখতালিফু আদলাইহি। নবী কয় নিজের হাত এইভাবে দেখাইছে। মুনাফিক বা কাফের যদি মারা যায়, মুমিনের জন্য কবর প্রশস্ত হয়ে যাবে, মুনাফিকের জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এতটা সংকীর্ণ, নবী বলেন তার হাত, নবীজির হাত মোবারকের ভিতরে এভাবে আঙ্গুল মোবারক ঢুকাইয়া দেখাইছেন। কবর এমন সংকীর্ণ হবে, তার বডিরে এমন চাপ দিব, ডান দিকের হাড্ডিগুলি বাম দিকের হাড্ডির ভিতরে টাস টাস করে ঢুকে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মুনকার নকির ফেরেশতা আইসেনি? আইসে এখনো? এখনো আসে নাই, কিন্তু কিলকনি শুরু হয়ে গেছে, আযাব শুরু হয়ে গেছে। নবী কয় উম্মত রে, তাহলে তোমরা এরপরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আসাবিহি ফাআদখালা বাযিহা ফি জুফি বিবাদ। এইটা এরপরে অনেক লম্বা হাদিস, তবে এইটুক মনে রাখবেন, মোমেন কবরে গেলে কবর প্রশস্ত হবে, জান্নাতের দরজার সঙ্গে কানেকশন হবে। বুখারী শরীফের 1257 নম্বর হাদিসে মোবারকে নবী কয় মোমেনের কবরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার পিঠের নিচে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ মুকাররম, আমাদের এমনি দোষের অভাব নাই। একটা কথা মনে উঠছে, আমি এতক্ষণ কিতাবের উপরে মোবাইলটা রেখা বয়ান করছি কেমন, কারণ এখানে তাফসীরের কিতাব আছে 2টা, আমি মোবাইল থেকে অনেকগুলি আয়াত কোরআন শরীফের বের করে করে পড়ছি। আমাদের দেশে অতিভক্তি সুরের লক্ষণ যে সুরের দলগুলি আছে, তারা আবার লাইভে দেখা এটার আবার সমালোচনা করবো। হ্যাঁ, মোবাইলটা কি লিখে কোরআন শরীফের উপরে রাখছে? আরে বাদাই মা, আমি এই মোবাইলটা দিয়া শুধু ফোন আইলে রিসিভ করি, আর এই মোবাইলটার মধ্যে সব কিতাব ডাউনলোড করা, অন্য কোনো কিছু নাই। সব কিতাব ডাউনলোড করা, এটা আমি পড়ার জন্য ব্যবহার করি। আমি পড়ি, গাড়িতেও আসার সময় কিতাব পড়ি, অনেক সময় মোবাইলে থাকলে সুবিধা। বেশি না, অল্প কটা কিতাব আছে কোরআন মোবাইলটার মধ্যে, 22,600 কিতাব আছে আর কি। সুবহানাল্লাহ কইতেন না? তো 22,600 কিতাবের মধ্যে লইয়া ঘুরি, কারণ মামুর ফুতরা চেষ্টা করবো আক্রমণ করত। যদি কিতাব লইয়া বসো, যে কোনো মুহূর্তে আমি গুনাহগার তৈরি আছি, বসো, দেখা যাবে ইলমের কত বহর আছে। ঠিক কিনা বলেন? তোমরা তো বইতা না, সমালোচনা করো। আমি সবসময় রেডি, অল টাইম আই এম রেডি, অল টাইম আমি রেডি। এরপরে এটা তো হইল প্রাথমিক অস্ত্র। এরপর সেমিফাইনাল অস্ত্র আছে, ফাইনাল অস্ত্র আছে। আমাদের সব অস্ত্র হইল দলিল, কোরআন সুন্নাহ। ওয়াহাবিদের অস্ত্র হইল লাঠি সোটা, হামলা মামলা। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগেও আলাউদ্দিন ইয়ার ওই যে নূরে বাংলা হুজুরের গাড়িতে আক্রমণ করছে। আপনার মাধবপুরের একজন বক্তা আছে শামীম রেজা নামে, মাধবপুরের এই ওই ছেলেটার গাড়িটাতে সেদিন আক্রমণ করে গাড়িটা ভাঙচুর করে লাইছে। এ পর্যন্ত সুন্নিরা কোনোদিন বাতিল ওয়াহাবি উপরে আক্রমণ করছে? কোন বাবা করছে? কেন করে না জানেননি? সুন্নিরা ঘরে গহনাতেই ধরে না। ঠিক কিনা কহ? তখন আমরা হিসাব করি না। যদি হিসাব করতাম তাহলে তোরা যে কাম করতাস আমরা ওই কাম করতাম। হিসাবই করি না তো করে আমরা জানি সুন্নিরা যদি থুথু মারে তোরা বঙ্গোপসাগরের মতন 22 যাবি গা। ঠিক কিনা বলেন? সুন্নিদের উপর আক্রমণ কেন? ফাললে সুন্নি আলেমদের মোকাবেলা করো দলিল দিয়া, আক্রমণ কেন করো? এখন আমাদের দেশে তো বড় বড় মুফতিও যাইছে, যারা রাস্তার কিনারও কালেকশন করতে তখন হেলিকপ্টার দিয়ে আওয়াজ করে। ওই এতদিন পর্যন্ত ভিডিও ইন্টারনেটে দিতে দিতে হেবেড়া ভাইরাল হয়ে গেল।
আর অহনাইয়া বেলে ক্যামেরা লাগো, ক্যামেরা বেলে বন্ধ করে দেয়। এরকম একটা শুনছেন নি আপনারা? ক্যামেরা বন্ধ করে দেয়, কয় কি লিগা? কয় ক্যামেরাত মহিলারা দেখবো। তুই বোরকা ফিন্দাইতালি না? তুই বোরকা ফিন্দাইতালি না? আর অহনে বেডিরা দেখলে দোষ হইব, তো এত জীবনতে দেখছে হেডির কিরবি। আর বেডিরা তোরে ক্যামেরা দেখলে দোষ, তুই যেন আরেকবার বউ বাগাই লইছ, ঠিক কিনা কন? আরেকবার বউ ফোলা প্যান্ট তুই লইছ। বেডিরা তোমার ক্যামেরা দেখলে দোষ, তুমি আরেকবার বউরে কেমনে চাইছিলা? কেমনে ছায়া বেডিরে বড় বাগাই আনছ? আউলা ফাতাল্লা কথাবার্তা। যে বেড়ায় কোরআন শরীফের আল্লাহ কইছে তওবা করা, তওবাতুন নাসুহা করত, খালেস তওবা, বিশেষ তওবা করত। হে যেই বেড়া কয় এ নাসুহা নামে এক বেড়া ছিল, হে বেড়ার মতন তওবা করত। নাউজুবিল্লাহ। মানে লেখাপড়া নাই। আল্লাহ কইছে তওবাতুন নাসুহা অর্থ খালেস তওবা, বিশেষভাবে একান্তে আল্লাহর কাছে তওবা করা। এমন তওবা জীবনে যেই গুনার লেগে তওবা করে আল্লাহ এই গুনাহ জীবনে কোনোদিন করবো না, দয়া করে মাফ করে দেন, এই ওয়াদা রক্ষা করবেন, এমন নিয়ত থাকলে এটা হইল তাওবাতুন নাসুহা। আর হে বেড়া কয়, কোন বেড়া বেলা আসছিল একজন নাসুহা নামে, হে বেড়া বেলা নবীও না ওলিও না, হে বেড়া যেমনে তওবা করছে এমনে বেলা তওবা করার লাগবো। সিটারের হেডকোয়ার্টার। আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন। এদের বক্তব্য শুনবেন না। এ পর্যন্ত বহুত বিভ্রান্তি এরা ছড়াইছে, আমি অনেকগুলো জবাব দিছি, তাদের অনেকগুলো জবাব দিছি। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। আজকে আমরা কোরআন শরীফের তো কথা কইছি না? কথা কন না? কোরআন শরীফের তো কথা কইছি নি? একজন দি লাফাইলেন না, কেউ দি বাস বাইয়া উপরে উঠলেন না, কেউ দি লাফ দিয়ে স্টেজে উঠতে আমারও সুমা দিলেন না। এগুলি কি এশক না ফাতরামি? এগুলি কি ফাতরামি? লাফাইয়া সিত্তাইয়া মিত্তাইয়া বুড়া মানুষের কান্দের উপরে দিয়া লাফাইয়া কাইতাইয়া বক্তার সামনেতে মাইক নেগা, আর ওই উজানের হিসাবে তো গুতা দিয়া ফল্ডি মুল্ডি খাওয়াইয়া ফালাই দিছে লঙ্গি মঙ্গি তো সদরঘাট। চালান ফুজি খুচরা পয়সা মশা যা ছিল সবই দেয়া গেছে। আমরা সুন্নিরা এই ধরনের ভণ্ডামি আর ফাতরামি জানি না। গিয়াসউদ্দিন তাহেরি ভাই একটু জিকির করায়, আমরা জিকির করছি, এটা কি খারাপ হয়েছে? এটা সমালোচনা। এক জায়গায় আমার প্রশ্ন করছে যে গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের জিকির, এই ব্যাপারে আপনার মতামত কি? আমি কই তাহেরি সাহেবরে কইছি কি জিকির করান, অন্তরে বাস বাইয়া উপরে উঠাইতারলেন না, আরো ডাক মতন করাইবেন। বাস বাইয়া যতক্ষণ উপরে না উঠবো, স্টেজে উঠটা যতক্ষণ আপনারা সুমা না দিব, ততক্ষণ পর্যন্ত চালাইবেন। কয়ে দিছি তাহেরি বেকুবের দল হবে। মানুষ এগুলি দেখে ফিদা হয়ে যায়। বাবা খবরদার, বাবারে চকচক করিলে যদি সোনা হইতো, এমএটি স্বর্ণ চক বাজার বাংলাদেশের এই জিনজিরা কোম্পানি যেই এমএটি স্বর্ণ ব্যবহার করে, ওটার কালার স্বর্ণের থেকে অনেক ভালো, ওটা স্বর্ণ হয়ে যেত। মনে রাখবা, চকচক করিলে সোনা হয়, হেলিকপ্টার দিয়ে আইলে বড় হুজুর হয়। তারে খোঁচা দিয়ে দেখো কোরআন সুন্নাহ কদ্দুর আছে, তুই বুঝবা এলেমের কত বহর। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার হবিগঞ্জের মুসলমান শাহ সৈয়দ নাসিরউদ্দিন শিপাশালা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার কদমের মানুষ, আল্লাহর ওলিদের প্রেমিক, আল্লাহর ওলিদের রুহানি সন্তান আপনারা। অতএব ইমানদার আর ভণ্ড চিন্না মাহফিলও যাইয়েন, ঠিক কিনা বলেন? ভদ্রলোক আর ভণ্ড চিনেন। আল্লাহ আমাদেরকে ইমানি জজবা বাড়িয়ে দেন, যাতে করে আশিকের রসুল, দুশ্মনের রসুল চোখের নজরেই চিনতে পারি। জোরে বলেন আমিন। আমার লাগে দোয়া করবেন নি? দোয়া করবেন? সবাই দোয়া করবেন? তাইলে আসুন আমরা নবীজির দ্বারা একটু সালাম দেই। ইয়া নবী